প্রনাউন্সিয়েশন প্র্যাকটিসের এই পর্বে আমরা সি কে কিউ এই তিনটি সাউন্ড প্র্যাকটিস করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা সি সাউন্ড প্র্যাকটিস করব। তো সি সাউন্ডের উপর এখানে কতগুলো ওয়ার্ড লেখা হয়েছে, তো আপনারা এইভাবে ওয়ার্ডগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবেন। দ্য ফার্স্ট ওয়ার্ড কেক, সি কে কিউ। এগুলোর উচ্চারণ আমরা আগে শিখেছি, যেখানে ক আসে সেখানে কি হবে খ। আর আমরা কনসোনেন্ট সাউন্ডস আলোচনা করার সময় শিখেছি যে খ সাউন্ডটা কোথা থেকে আসে। The back of your tongue goes up and you are going to push out some air. আমরা আলোচনা করেছিলাম যে আপনার জিহ্বার পিছনের অংশটাও উপরে উঠে যাবে এবং মুখ থেকে একটা বাতাস বেরোবে, জাস্ট লাইক দিস, খা 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 খা। তো আমরা সি কে কিউ এগুলোর উচ্চারণ ঠিক ওইভাবে করব, যেখানে খা খা এরকম একটা সাউন্ড আসবে। তো আওয়ার ফার্স্ট লেটার ইজ কেক। কেক, আমরা কেক বলবো না, কি বলবো কেক কেক কেক। কলার কলার। কেবিন, আমরা কেবিন বলবো না, কি বলবো কেবিন কেবিন। ক্যাকটাস ক্যাকটাস। কার্টুন কার্টুন। এখানে লক্ষ্য করুন আর এর পরে কি আছে কনসোনেন্ট, সুতরাং আমরা আরটাকে উচ্চারণ করব না, আমরা কিন্তু কার্টুন বলবো না, আমরা কি বলবো কার্টুন। আর এখানে দেখুন টুন, এখানে দুটো ও আছে, কাজে আমরা এখানে একটু লং ভাওয়েল সাউন্ড করব, টুন কার্টুন। কান্ট্রি কার্পেট, এখানে দেখুন আর এর পরে কি আছে কনসোনেন্ট পি, কাজে এখানে আরটা উচ্চারণ হবে না, তাই আমাদের সঠিক উচ্চারণ হবে কার্পেট কার্পেট। The next letter is capital capital. এরপর আমরা উচ্চারণ করব ক্যালকুলেটর শব্দটি, ক্যালকুলেটর। এখানে দেখুন ক্যালকুলেটর ক্যালকুলেটর ক্যালকুলেটর। The next word is calculation. যে ক্যালকুলেশন ক্যালকুলেশন। তো এইভাবে আমরা প্রতিটা শব্দ ধীরে ধীরে অর্থাৎ স্লোলি উচ্চারণ করব, যাতে উচ্চারণগুলো শুদ্ধ হয়। তারপর আমরা কি করব, দেন একটু ফাস্টার অর্থাৎ একটু দ্রুত আমরা এগুলো বলার চেষ্টা করব, যেমন একশ্বাসে বলার চেষ্টা করব, যেমন কেক, কলার, কেবিন, ক্যাকটাস, কার্টুন, কান্ট্রি, কার্পেট, ক্যাপিটাল, ক্যালকুলেটর, ক্যালকুলেশন। এভাবে আমরা একটু ফাস্টার অর্থাৎ একটু দ্রুত বলার চেষ্টা করব, যাতে উচ্চারণগুলো শুদ্ধ হয় এবং মুখের জড়তা দূর হয়। এবার আমরা চলে আসি খে সাউন্ড। খে সাউন্ড লক্ষ্য করুন, এটাও হবে কীরকম খ খা খ খয়ের মতো। তো ফার্স্ট ওয়ার্ড ইজ খিলেও খিলেও। আমরা কিলো বলবো না, ক বলবো না, কি বলবো খিলেও। কাইট কিং কিং কিস কাইন্ড কিন কিন। দ্য নেক্সট লেটার ইজ কেন। এখানে লক্ষ্য করুন KEEN। আমরা গত একটা রুলে শিখেছি, যদি ডাবল ই হয় শব্দের মধ্যে, যদি ডাবল ই হয় তাহলে এটা একটা কি হবে লং ভাওয়েল সাউন্ড হবে, অর্থাৎ কেন একটু লম্বা করে পড়তে হবে। এখানে যেমন আমরা KIN, এখানে কেন কোনো লং সাউন্ড নেই, বাট যখনই আমরা কিন উচ্চারণ করতে যাব এটা উচ্চারণ হবে কেন, একটু লং ভাওয়েল সাউন্ড হবে, লম্বা করে উচ্চারণ করতে হবে কেন। অনুরূপভাবে কিপ, দেখুন এখানে ডাবল ই, যখন এরকম ডাবল ই থাকবে তখন সেটা উচ্চারণ হয়ে যাবে লং ভাওয়েল সাউন্ড, সুতরাং আমরা এখানে বলবো কিপ কিপ কিট। এখানে দেখুন ঠিক কিনের মতো এখানে কিন্তু শর্ট সাউন্ড, শর্ট ভাওয়েল সাউন্ড হবে কিট কিট। আবার এখানে দেখুন ডাবল ই আছে, কাজে আমরা এখানে একটু লম্বা করে উচ্চারণ করব কিপার কিপার কিপার। নাও লেটস টক অ্যাবাউট কিউ সাউন্ড। আমরা এখন কিউ সাউন্ডটা প্র্যাকটিস করব। লক্ষ্য করুন কুইন, আমরা কুইন বলবো না, কি বলবো কুইন খ দিয়ে কুইন কুইন। কোয়েট 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 কোয়েট। দ্য নেক্সট লেটার ইজ কুইক 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 quicken quicken quicken। Question
question, quill, quill, quilt, quilt, quake, quake। প্রতিটা শব্দের শুরুতে আমরা খ দিয়ে উচ্চারণ করব। খ, quake, quotation, quotation, quotation। তো এইভাবে আমরা ওয়ার্ডগুলোকে প্রথমে কিভাবে পড়ব? স্লোলি, ধীরে ধীরে। এরপর আমরা কি করব? একটু দ্রুত পড়ার চেষ্টা করব। যেমন কিলো, কাইট, কিং, কিস, কাইন্ড, কিন, কিন, কিপ, কিট, কিপার। কিলো, কাইট, কিং, কিস, কাইন্ড, কিন, কিন, কিপ, কিট, কিপার। কুইন, কোয়াইট, কুইক, কুইকেন, কোয়েশ্চেন, কুইল, কুইল্ট, কুইক, কোটেশন। কুইন, কোয়াইট, কুইক, কুইকেন, কোয়েশ্চেন, কুইল, কুইল্ট, কুইক, কোটেশন। এভাবে আমরা কি করব? আস্তে আস্তে করে একটু দ্রুত, অর্থাৎ একটু দ্রুত বলার চেষ্টা করবো, একটু ফাস্টার, একটু দ্রুত বলার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন এই শব্দগুলো এভাবে উচ্চারণ করব, তো প্রথমে আমরা কিভাবে করব? সে ইট স্লোলি, সে ইট স্লোলি। প্রথমে আমরা ধীরে ধীরে উচ্চারণ করব। দেন সে ইট কুইকলি, ফাস্টার। প্রথমে ধীরে ধীরে আমরা শব্দগুলো উচ্চারণ করব, দেন আমরা গতি একটু বাড়াবো। আরেকটা কথা হলো, এই ধরনের উচ্চারণ প্র্যাকটিসের সময় তাড়াহুড়া করার কিছুই নেই, প্যানিক হওয়ার কিছুই নেই। আপনি আপনার সাধ্যমতো ধীরে ধীরে উচ্চারণ করবেন। আপনার লক্ষ্য হলো উচ্চারণ শুদ্ধ করা, যাতে কয়ের জায়গায় খ সাউন্ডটা আসে। এইভাবে আপনি প্রথমে ধীরে ধীরে প্র্যাকটিস করবেন। প্রথমে খুব দ্রুত প্র্যাকটিস করার কোনোই দরকার নেই, বরং আপনি ধীরে ধীরে শুরু করবেন। তারপর আপনি কি করবেন? আস্তে আস্তে আপনি একটু স্পিডটা বাড়াবেন। কারণ আপনার লক্ষ্য হলো প্রথমত মুখের জড়তা কাটানো, দ্বিতীয়ত উচ্চারণ শুদ্ধ করা। আরেকটা কথা হলো, আমি একটু আগেই বলেছি, যদি আমরা এই ধরনের কোনো বাক্য পাই যেখানে এই ধরনের একই সাউন্ড, যেমন ভি সাউন্ড, টি সাউন্ড বা সি, কে, কিউ, এই ধরনের সাউন্ড বারবার আসছে, ওই ধরনের বাক্যগুলো আমরা বারবার পড়ব। যেমন এখানে একটা বাক্য লেখা হয়েছে, দেখুন, কার্লোস কিকস এ কার্লি কর্নার কিক। এই বাক্যটাতে দেখুন খ সাউন্ডটা বারবার এসছে। কার্লোস কিকস এ কার্লি কর্নার কিক। এখন আমরা যদি এভাবে পড়ি তাহলে উচ্চারণটা স্মার্ট হচ্ছে না। আমরা এই উচ্চারণটাকে আরেকটু বেটার করব। দেখুন কিভাবে, যেমন এখানে আর, তারপরে আছে কনসোনেন্ট, সুতরাং আমরা এখানে আরটাকে উচ্চারণ করব না। তাহলে কার্লোসের জায়গায় আমরা কি করব? কার্লোস। কিকস এ কার্লি, এখানে দেখুন আর এর পরে কি আছে? কনসোনেন্ট, সুতরাং আমরা এখানে আরটাকে উচ্চারণ করব না। খেয়ালি, আমরা কার্লি না বলে কি বলবো? খেয়ালি। সিমিলারলি এখানে দেখুন কর্নার, আর এর পরে কি আছে? কনসোনেন্ট এন, সুতরাং আমরা এখানে আরটাকে উচ্চারণ করব না। তাহলে কি হবে? কর্নার, কর্নার, কিক। তাহলে একটু স্মার্টলি বললে কিভাবে বলা যাবে? কার্লোস কিকস এ খেয়ালি কর্নার কিক, কার্লোস কিকস এ খেয়ালি কর্নার কিক। তো এইভাবে যদি কোনো সেন্টেন্স আপনারা পেয়ে যান যেখানে নাকি একই উচ্চারণ বারবার আসবে, তো ওই বাক্যগুলো আমরা কি করব? বারবার পড়ে পড়ে প্র্যাকটিস করব। তাতে কি হবে? তখন একদিকে যেমন আপনার মুখের জড়তা কেটে যাবে, আর উচ্চারণটাও শুদ্ধ হতে থাকবে।